ফের রাতের ঘুম হয় না স্বামী ছাড়া, বিছনা শূন্যতা চারদিক। কিন্তু বাচ্চাটাকে তো ফের মানুষও করতে হবে, লেখাপড়া শিখাইতে হবে। কিন্তু সেরকম যদি দায়িত্ববান কেউ আমার থাকতো তাহলে আমার জীবনটা খুব হাসি আনন্দে যাইতো। আচ্ছা, তো আসলে এই যে হাসি আনন্দে জীবন যাইতো যেটা বললেন আপনি, এখনো তো দেখতেছি আপনি হাসেন। এটা হইতেছে দুঃখের হাসি, সুখের হাসি না। দুঃখের হাসি কোনটা, সুখের হাসি কোনটা, একটু বলে দেন। সুখের হাসি হইতো যদি স্বামী থাকতো, যেহেতু স্বামী নেই এই বয়সে, স্মার্ট বয়সে স্বামী ছাড়া আমি, এই বয়সে কি স্বামী ছাড়া থাকলে কতটুক সুখ জীবনে আসে সেটা তো বুঝতেই পারতেছেন। আসলে স্বামী ছাড়া থাকলে মানে আপনার তো বিয়ে হয়েছে। জি, বিয়ে হয়েছে। বিয়ের পরে স্বামী ছাড়া মেয়েরা থাকলে কি হয়, কি ধরনের প্রবলেম গুলো হয় সেটা যদি একটু বলতেন। অনেক কষ্ট হয়, পথে চলা যায় না, চলাফেরা করলে মানুষের নানান ধরনের টিটকারি আসে যে স্বামী না থাকলে এরকম বয়সে কচি মাল যাইতেছে, হইতেছে আসো, এরকম শূন্যহীন বিছনায় কি আর ঘুম আসে? ঘুম আসার জন্য তো হইতেছে একটা স্বামীর প্রয়োজন আছে। এই যে মানে স্বামী ছাড়া বিছানায় একা একা ঘুম আসে না, অনেক নারীরা বলে যে প্রয়োজনে নাই স্বামীর। আপনার প্রয়োজন কারণটা কি সেটা একটু বলেন। তাদের মনে হয়তো ভালোবাসা নেই, এই জন্য তাদের প্রয়োজন নেই, কিন্তু আমার মনে তো ভালোবাসা আছে। তাই পথ চলতে গেলে একটা স্বামীর অবশ্যই দরকার আছে। সে সারাদিন কাজে কামে থাকবে, রাত্রে স্বামী পাশে থাকাটাই স্বাভাবিক। তার সঙ্গে দুঃখ সুখ ভালোবাসা আন্তরিকতা হইতেছে একই সঙ্গে আবদ্ধ থাকা যাবে। আচ্ছা, তো আসলে দুঃখ সুখ ভালোবাসা পেতে হলে এখন কি করতে হবে আপনার জন্য বলেন তো? বলেন। যে হইতেছে আমার এই দুঃখটা বুঝবে, আমার ভালোবাসাটা শেয়ার করে নিবে। আমি সেরকম একটা লোককে, সে বয়স্ক হোক আর জুয়ানি হোক, বয়স্ক জুয়ান নিয়ে কোনো ভেদাভেদ নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি, মানে ইমানের পথে চলি। যে আমার দায়িত্ব নিবে আশা করি সেও যাতে 5 ওয়াক্ত নামাজি হয়। কারণ সে যদি আল্লাহকে না ভালোবাসে তাহলে আমাকে সে কিভাবে ভালোবাসা দিবে? আমি ক্ষণিকের ভালোবাসা চাই না, আমি ভালোবাসা চাই চিরস্থায়ী, যে আমাকেও ভালোবাসবে, আল্লাহ পাককেও ভালোবাসবে। আচ্ছা, তো আসলে আপনাকে ভালোবাসতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটাই বুঝাইতে চাচ্ছেন? জি। আপনি নামাজ পড়েন? ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত পড়েন? ইনশাআল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ আচ্ছা, তো পড়ি। আমরা একটু শুনতে চাই আপনার পিছনের গল্পগুলো, যেটা আপনার হাজবেন্ডের সাথে কিভাবে কি হয়েছে, কেন হাজবেন্ড চলে গেছে, কি হয়েছে, ডিটেইলসটা একটু যদি আবার নতুন করে একটু বলতেন। আমার স্বামী হইতেছে নেশা খাইতো, জুয়া খেলতো, আমাকে খাওয়া খরচ দিত না, মারধর করতো, বাচ্চাকে নিয়ে যাইতো বিক্রি করার জন্য। আমি যদি কারো বাসায় কাজ করে কোনো কিছু আনে রাখতাম, সেগুলোও নিয়ে গিয়ে বিক্রি করে দিত, খাওয়া খরচ দিত না। একটু জোরে বলেন। মানে যেরকম নির্যাতন বলে আর কি, মানে নেওয়ার মতো না। এইভাবে করতে করতে মনে করেন বাচ্চাটা হয়ে গেল, বাচ্চাটা হওয়ার পরে বাচ্চাটা তো বড় হলো, বাচ্চাটার লেখাপড়া খরচ, নিজের একটা খরচ, সেই খরচটা যদি সে না চালায় তাহলে কিভাবে জীবন এগিয়ে যাবে? জীবন তো